হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কাঠ আলুর দমের একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। কাঠ আলুর তরকারি বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব কাঠ আলু। এগুলো আমরা ভালো করে ছাল ছাড়িয়ে নেব। এটাকে আমরা কাঠ আলু নামেই চিনি। আপনারা কি নামে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই আলুটা ওলের মতো খেতে লাগে, টেস্ট কিন্তু খুবই সুন্দর। এটা মাছ দিয়ে ঝোল বানিয়ে খেলেও দুর্দান্ত লাগে। এটা আলু বা ওলের মতো স্বাদ লাগে খেতে। প্রথমে আমরা কাঠ আলুটা ভালো করে ছাল ছাড়িয়ে নেব। এটা একটু ভালো করে দাকড়িয়ে ছালটা ছাড়াতে হয়, যাতে না গায়ের কাছে লাল ভাবটা থেকে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবার আমরা কাঠ আলুটা ভালো করে ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নেব। কেটে একটা মাঝে এইভাবে শিরা থাকে, সেটা ভালো করে কেটে নেব। এটা আমাদের একটু বাড়িতে রেখেছিলাম, তাই একটু শক্ত হয়েছে, তাই মাঝের অংশটা বাদ দিয়ে দিয়েছি। এগুলো যেদিন তোলা হয় তার পরের দিনই খেলে আরও খেতে সুন্দর লাগে। এইভাবে আমরা আলুর মতো কেটে নেব। এইভাবে সব কাঠ আলুগুলো ভালো করে ছাড়িয়ে মাঝের এই শিরাটা তুলে কেটে নেব ডুমো ডুমো করে। দেখো, এইটাকেই আমরা কাঠ আলু বলছি। এটা মাটির নিচেই থাকে। এটাকে মাটির নিচ থেকে বের করতে হয়। এইভাবে ভালো করে কেটে নেব আলুর মতো। এই আলুর তরকারিটা খেতে খুবই সুন্দর লাগে, রুটি বা ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। কারা কারা এই আলুটা খেয়েছেন বা কী নামে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এইভাবে সব আলুগুলো কেটে নেব। এবার একটি মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব আদা ও পরিমাণ মতো জিরে। যেহেতু নিরামিষ তরকারি হবে, তাই একটু মশলার পরিমাণটা বেশিই দিয়েছি। আলুগুলোও আমরা কাঠ আলুর মতোই কেটেছি। এবার আমরা একটি কড়াইতে দিয়ে দেব জল। দিয়ে আমরা আলু ও কাঠ আলুটা হালকা করে সেদ্ধ করে নেব। এই কাঠ আলুটা বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, অল্পক্ষণেই একেবারে সেদ্ধ হয়ে ঘাঁটা হয়ে যায়। একটু বেশিক্ষণ সেদ্ধ করলে একেবারে ঘাঁটা হয়ে যায়, তাই খুব সাবধানে এই আলুটা সেদ্ধ করতে হয়। আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার একটি কড়াইতে তেল গরম করে দিয়ে দেব গোটা গরম মশলা ও তেজপাতা। আজ একটু আমরা খাবার বাড়ি স্টাইলেই রান্নাটা করব, যেহেতু নিরামিষ একটু তো ভালো করেই রান্নাটা করতে হয়, তাহলে খেতে খুবই সুন্দর লাগে। গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আদা ও জিরে বাটা। দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদা জিরে কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এই নিরামিষে টমেটোটা দিলে তরকারি খেতে আরও সুন্দর লাগে। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তাই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই সময় ধনে পাতা তো সবাইয়ের বাড়িতে কম বেশি থাকে। ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব অল্প করে জল। দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঠ আলু ও আলু। দিয়ে ভালো করে নেড়ে নেব 5 মিনিটের জন্য, যাতে কাঠ আলুগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। দিয়ে ভালো করে নেড়ে নেব।
নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের নিরামিষ কাঁঠালুর তরকারি। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।